৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২-এ আমরা যে সংবিধান পেয়েছিলাম, সেই সংবিধান আমাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের দেশ আমাদেরকে উপহার দিতে পারে নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের অর্থনৈতিক যে অধিকারগুলো আছে, সে অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতি তারা অর্জন করতে পারে নাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা আমরা আমাদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় সেগুলোকে অধিকার হিসেবে আমরা দেখি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই অর্থনৈতিক অধিকারগুলোকে সাংবিধানিক স্বীকৃতির পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি নাই। একই সাথে আমাদের যে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধান একজন ব্যক্তিকে রাষ্ট্র কাঠামোর মূলে রেখে এই সংবিধানটা প্রণীত হয়েছিল, যার কারণে এই বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য আমরা গত অর্ধ শতাব্দীতে লক্ষ্য করি নাই। এবং এই বাংলাদেশের সংবিধানে যতটুকু ভালো কথা ছিল, রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যবদ্ধভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনায় সংবিধানের মধ্যে অ্যাড করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফেসিবাদী সরকার সেই প্রস্তাবনাগুলো সংবিধান থেকে উচ্ছেদ করেছিল একক সিদ্ধান্তে। ঠিক এই কারণেই আমরা মনে করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংবিধানের বাস্তবতা রয়েছে। একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সেই সংবিধান যেন একক কোনো দলের ইশারায় পরিবর্তিত হতে না পারে, এই কারণে এমন একটা ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের জনগণের সকলের মতামতের ভিত্তিতে আমরা যে সংবিধান গ্রহণ করব, সেই সংবিধানকে তখনই পরিবর্তন করা সম্ভবপর হবে। ভাইরা আমার, গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল বাংলাদেশের বিচার কাঠামো এমন হবে যে বিচার কাঠামোতে বাংলাদেশের মানুষেরা তাদের উপরে বিগত সময়ে যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর সহ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেগুলোর পরিপূর্ণভাবে বিচার পাবে। কিন্তু এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা বিচারের এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি খেয়াল করিনি। আমরা গণ অভ্যুত্থানের এই প্রত্যাশাকে বাস্তবায়নে সরকারকে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাই। একই সাথে গণ অভ্যুত্থানের প্রত্যাশা এই বাংলাদেশের মানুষের সকলের মানবিক মর্যাদাকে সমুন্নত করার প্রত্যাশা। এই বাংলাদেশের মানুষেরা, আমরা যারা গত বছর কারাবন্দী হয়েছিলাম, শুনতে খুব অন্যরকম মনে হতে পারে, যেটা খুব জাতীয় পর্যায়ের হয়তো কথা নয়, কিন্তু এটাই আসলে জাতীয় পর্যায়ের কথা। আমাদের বন্দীদেরকে যখন থানার গারদে রাখা হয়, খুবই অমানবিক, মানবেতর একটা পরিস্থিতিতে বন্দীদেরকে থানার গারদে রাখা হয়। সেখানে খুব সুন্দরভাবে থাকার কোনো পরিবেশ নাই, ময়লা আবর্জনা, পোকামাকড়ে ভরপুর একটা রুমে এই যে বন্দীদেরকে রাখা হয়, এটা মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা প্রত্যাশা করি নতুন যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই, সেখানে একজন অপরাধীও আইনের সুরক্ষা লাভ করবে, সেখানে একজন অপরাধীও তার ন্যূনতম মানবিক মর্যাদা, নাগরিক অধিকার সুরক্ষা পাবে। নতুন বাংলাদেশ সকলের হয়ে উঠবে। এই বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল ধর্মের মানুষের হয়ে উঠবে। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময়ে যেমন নারীরা, পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। 24-এর আন্দোলনে যেমন করে আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনতা, রিক্সা চালক, ঠেলা মজুর, সকল শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেছিল, রাষ্ট্রটা সকলের হয়ে উঠবে। এই বাংলাদেশের ঐক্যবদ্ধ কমিশনে আমরা দেখি রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলি নিয়ে কথা বলছি, কিন্তু যারা এগুলো বাস্তবায়ন করবে, সেই পুলিশ প্রশাসন, সেই আমলা যারা এগুলোকে বাস্তবায়ন করবে, জনপ্রশাসন, তাদের পরিচালনার নীতি কি হবে? তারা কি আগের মতো করে বাংলাদেশে যে দুর্নীতি বান্ধব কাঠামো ছিল সেখানেই তারা থাকবে, নাকি নতুন কাঠামোতে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, জবাবদিহিতার মধ্য দিয়ে জনবান্ধব একটা কাঠামোতে চলবে? সেই আলোচনা আমরা এখনো পর্যন্ত উপস্থিত হতে দেখি নাই। সুতরাং বন্ধুগণ, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বললে আমরা বলে শেষ করতে পারবো না। আমাদের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের 14, 24 এবং 18 নির্বাচনে
যে একতরফা ডামি এবং রাতের ভোটে নির্বাচনগুলো হয়েছে, বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা ডামি দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়, সেটাও আমাদের প্রত্যাশা। অতএব একটি সুষ্ঠু এবং সকলের ফেসিবাদ বিরোধী সকল পক্ষের অংশগ্রহণগুলো একটি নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা।